ভাই যারা সরকারি কর্মকর্তা, যারা সরকারি চেয়ারে বসে থাকে, তারা নিজেকে কি মনে করে বলেন তো? মানে তারা কি অন্য সাধারণ মানুষদেরকে মানুষ মনে করে না? আপনাদেরকে বলতেছি, আপনারা হয়তো বা অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন, বলতেছি আজকে পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় গিয়েছিলাম লবণ আনার জন্য, যে লবণটা সরকারের পক্ষ থেকে বাজেট করা হয়েছে মাদ্রাসাদের ইতিমখানা লিল্লা ফান্ডের জন্য, যে যারা চামড়া কালেকশন করবে, চামড়া সংগ্রহ করবে, তাদের জন্য কিছু লবণ বরাদ্দ হয়েছে, যে লবণটা প্রত্যেকটা মাথায় দিবে, যেগুলো হলো ইতিমখানা লিল্লা ফান্ড। কিন্তু আমি এখানে যা দেখি অবাক হয়ে গেলাম রে ভাই, যেগুলা লিল্লা ফান্ড, লিল্লা বোর্ডিং, এই বোর্ডিংগুলোতে মাত্র লবণ দিচ্ছে 200 কেজি, 100 কেজি, আপনার 150 কেজি, মানে 2 বস্তা 3 বস্তা করি। আর যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা লবণ দিচ্ছে 1000 কেজি, 2000 কেজি। এখন আমার প্রশ্ন যেটা, যারা সরকারি চেয়ারে বসে থাকে, যারা সরকারি কর্মকর্তা, তারা কি যোগ্যতায় ওই চেয়ারে বসে থাকে আমার বুঝে আসে না। তারা সরকার পাবলিক প্রতিষ্ঠান এবং প্রাইভেট প্রতিষ্ঠান ভাগ করতে পারে না। প্রাইভেট প্রতিষ্ঠানে কী দরকার আছে বলেন এই লবণগুলো? তারা তো চামড়া কালেকশন করে না। এই কথাটা আমি বলেছিলাম ইসলামী ফাউন্ডেশন একজন কর্মকর্তাকে, যা আমি দেখলাম আপনি প্রাইভেট মাথাগুলোতে বেশি দিচ্ছেন আর প্রাইভেট মাথা পাবলিক প্রতিষ্ঠানগুলোতে কম দিচ্ছেন। উনি আমার প্রতি চেতে গেল, ভাই বেশ কিছুক্ষণ চিল্লা ফাল্লা। আমি সর্বশেষ লবণেই নেই লবণ না নিয়ে চলে আসছি। তাহলে এখন আমি সমস্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যে চেয়ারটাতে বসে থাকেন, আপনাদেরকে কি ওই বসে এই পেটের ভুঁড়িটা বড় করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে, নাকি জনগণের সেবা করার জন্য বসানো হয়েছে? আর ভাই আরেকটা কথা না বললে নয়, কথাটা বললে আমার দিকেও আসতেছে ইঙ্গিত। আর আমাদের সমাজে কিছু তেলমারা হুজুর রয়েছে, মানে তেলমারা হুজুর, যারা পা চাটি চলে, যাদের নামে হুজুর কিন্তু কাম নাই, অন্যের পা চাটি বেড়ায়। এই পা চাটা হুজুররা কি করে, মানে কোথাও যদি মানে কি বলবো ভাই, এক চিমটি যদি কোথাও থেকে পানি পড়তেছে করে খাচ্ছে, মুখ বাড়া দিছে, হ্যাঁ পড়ুক, মুখে পড়ুক। ও বুঝতেছে না যে ওর জন্য যে মধু বাজের হয়েছে, আমি কেন পানিটা খাবো। এই সমস্ত মানুষদের জন্য, এই সুবিধাবাদ হুজুরদের জন্য আজকে দেখা যায় যে মাদ্রাসা মসজিদের যেটা হক, এটা কিছু বাম আর রামেরা মাইরে খাচ্ছে। এই জন্য আমাদের উচিত ভাই, হাঁ করে পানি পড়তেছে পানি খাওয়া নয়, আমাদের উচিত এতটুকু আমাদের যাচাই বাছাই করা যে আমার জন্য কি মধু আসছে না শরবত না পানি, যাচাই করে তারপরে খান। এরকম রমজান মাসে গেলাম ভাই খেজুর আনার জন্য, ওই তেঁতুলিয়া উপজেলায় গিয়েছিলাম। খেজুর আনতে যা অনেক কাহিনী, প্রোফাইলে ভিডিও আপলোড করেছি। পচা খেজুর হাতে ধরাই দিয়েছে 1 কেজি করে, আর এই পচা খেজুরের জন্য মানুষ 200-300 টাকা খরচ করে আসছে খেজুর তোলার জন্য, সারাদিন চলে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ ভাই এই সুবিধাবাদ বাদ দেন, মানে মাংনা বলে আলকাতরা খাওয়া বাদ দেন, বাঙালি এই স্বভাবটা পাল্টান। আপনার জন্য যে বরাদ্দটা আসছে, এটা প্রয়োজনে আপনি টুটির উপর পা দিয়ে আপনি আপনার পাওনাটা আপনি আদায় করে নেন, না হলে আপনাদের কপালে করুণ দশা আছে, লিখে রাখুন। হয়তোবা আমার এই ভিডিওটা দেখে অনেক হুজুর উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই ভাই। আজকে হুজুরদের ব্যবহার দেখে আমাকে এত খারাপ লাগছে। আর ভাই যেখানে এক একটা মাদ্রাসার নামে গত বছরে ভাই লবণ পেয়েছি 500 কেজি, 1000 কেজি, সেখানে এবার 200 কেজি, 100 কেজি, এটা মানা যায়? এবং ওরা লজিক দেখাচ্ছে কি, যে লবণটা বাঁচবে এটা চামড়া ব্যবসায়ীদেরকে দিবে। বা এটা তো চামড়া ব্যবসায়ীদের জন্য আসে নাই, এটা হচ্ছে লিল্লা ফান্ডের জন্য। আপনি মাদ্রাসায় দিবেন, চামড়া ব্যবসায়ীদের কেন দিবেন? আর চামড়া ব্যবসায়ীদেরকে তো আপনি ফ্রি দেবেন, তার কী গ্যারান্টি আছে বলেন? তাদের কাছে উপযুক্ত আপনি টাকা নেবেন। এজন্য ভাই তেল মারা বাদ দেন, সঠিক পাওনা বুঝে নেন, নিয়ে বাংলাদেশটা সুন্দরভাবে গড়েন।